প্রিয় পরীক্ষার্থীরা, আজকে থেকে শুরু হলো তোমাদের দেখো মডেল কোশ্চেন পেপার সলভ। হ্যাঁ, তোমাদের যেই উচ্চ মাধ্যমিকে তোমাদের যেই থার্ড সেমিস্টার যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে, সেই ভূগোল সাবজেক্টে দেখো আজকে রয়েছে তোমাদের ভূগোলের মডেল কোশ্চেন পেপার সেট 1। এই কোশ্চেন সেটটি আমি তোমাদের সম্পূর্ণ সলভ করে দেবো এবং কোন টাইপের মানে কোয়েশ্চেন পরীক্ষা তোমাদের আসতে পারে বা দিতে পারে সেই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপন করছি। তো চলো, রয়েছে তোমাদের ভূগোল উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার সেট 1। চলো দেখে নেওয়া যাক। তোমাদের থাকবে 35 নম্বরে। দেখো তোমরা কিন্তু 2026 সালে যারা পরীক্ষা দেবে সেপ্টেম্বরে, তোমাদের জন্য দেখো 30 মার্ক, ঠিক আছে, 35 মার্কস। তো এমসিকিউ থাকছে তোমাদের টোটাল। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। টার্গেট একাডেমি পাবলিশার্স রয়েছে। আর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ফাইনাল সাজেশন আনসার কিন্তু আমি টোটাল কমপ্লিট করে দিয়েছি। তো আজকে এখন থেকে শুরু হবে তোমাদের সেকেন্ড জার্নি। আর এই সেকেন্ড জার্নি কথার অর্থ হলো তোমাদের মডেল কোশ্চেন সেট এটি 1। চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন। বলা হয়েছে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর প্রবক্তাকে। দেখো কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেনই হবে এবং সোজা কোশ্চেন, ঠিক আছে। একটু দু এক মানে 3 থেকে 4টি কোশ্চেন তোমাদের কঠিন হবে। আর বাদ বাকি কিছু কোশ্চেন হবে মডারেট। আর বাকি কোশ্চেন তোমাদের ইজিলি আসবে, এটা তোমরা জেনে নাও। তো চলো, রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কথাটির প্রবক্তাকে। উত্তর কিন্তু হবে আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। কে কত পাও এটাও কিন্তু আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। 35-এর মধ্যে কে কত পাবে। যাদের বি হয়েছে তারা কিন্তু 1 নাম্বার করবে। চলো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে তোমাদের। বলা হয়েছে আলফ্রেড, দেখো এখানে বলা হয়েছে আলফ্রেড ওয়েগনারের মতে অতীতকালে এক বিশাল মহাদেশটির নাম কি ছিল। অর্থাৎ সমগ্র মানে কার্বনিফেরাস উপযুগে যে সমগ্র একক ভূখণ্ড মানে একক স্থলভাগ ছিল, ঠিক আছে, সেই একক স্থলভাগকে কি বলা হয়। অর্থাৎ মহাদেশটির নাম কি। উত্তর কিন্তু হবে প্যানজিয়া। অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। আর একক জলভাগকে মানে কোনো আলাদা মহাসাগর বলে কিছু ছিল না। সমস্ত মহাসাগর একটি মহাসাগর রূপে অবস্থান করত। অর্থাৎ একটি জলভাগ ছিল, তার নাম কিন্তু প্যান্থালাসা। আর সমগ্র স্থলভাগের নাম ছিল কিন্তু প্যানজিয়া। চলো, রয়েছে তোমাদের থার্ড কোয়েশ্চেন রয়েছে কি, আমি একটু দেখে নিচ্ছি থার্ড কোয়েশ্চেন। চলো, থার্ড কোয়েশ্চেন রয়েছে তোমাদের চুনাপাথর। দেখো চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কি বলা হয়। অবশ্যই কাস্ট বা কাস্ট ভূমিরূপ, ঠিক আছে, কাস্ট ভূমিরূপ ইজ দা কারেক্ট আনসার। যাদের হবে তারা কিন্তু 1+ করবে। চলো এরপরে রয়েছে তোমাদের রয়েছে 4-এ ভূমির ঢাল বরাবর। তোমরা মাধ্যমিকে পড়েছো ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে রেগুলিত বা শিলাখণ্ডের নিচে নেমে আসাকে কি বলা হয়। অবশ্যই হবে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। চলো, রয়েছে পরের কোয়েশ্চেন। রয়েছে কি দেখে দেখে নিচ্ছি। কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে কি বলা হয়। স্টালাকটাইট বলা হয়, ঠিক আছে। আর মাটির নিচ থেকে যেটি উঠবে, ঠিক আছে, তাকে বলা হয় কিন্তু স্টালাকমাইট। আর গুহার ছাদ থেকে যেটা ঝুলবে তাকে বলা হয় স্টালাকটাইট। ওকে। চলো এরপরে রয়েছে দেখো 6-এ হিমবাহের ক্ষয়কার্যের পরে সৃষ্ট চেয়ারের মতো বা ডেক চেয়ারের মতো আকৃতির উপত্যকাকে কি বলা হয়। উত্তর কিন্তু হবে সার্ক বা করি। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 7-এ রয়েছে হিমবাহ ও নদীর হৈমবাহী সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো দেখো যে ভূভাগ গড়ে ওঠে, ঠিক আছে, সেই ভূভাগকে কি বলা হয়। অবশ্যই ড্রামলিন, ঠিক আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে 8-এ বলা হয়েছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বরফের ক্লাসে যখন পরিণত হয়ে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বলা হয় তুষার। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 9-এ বলা হয়েছে কি বলতো, মেঘ ও মেঘ বা কুয়াশা সূক্ষ্ম জলকণা বায়ুমণ্ডলে ভেসে থাকার মূল কারণ কি। উত্তর কিন্তু হবে দেখো বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ ও সান্দ্রতা। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো, রয়েছে তোমাদের 10-এ বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুকে কি বলা হয়। সম্পৃক্ত বায়ু বলা হয়। অর্থাৎ 100% হলেই কিন্তু বৃষ্টিপাত পড়বে, মানে বৃষ্টিপাত হবে। এরপরে রয়েছে তোমাদের 11 সমুদ্রবিদ্যার জনক হিসাবে কাকে অভিহিত করা হয়। উত্তর কিন্তু ম্যাথিউ ফন্টেন মুরি। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা সরি এ ইজ দা কারেক্ট আনসার। যারা করবে মারে এটি কিন্তু ভুল। উত্তর কিন্তু হবে এ ইজ দা কারেক্ট আনসার। 12তে রয়েছে গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা কত। 3000 থেকে 6000 মিটার। এরপর রয়েছে তোমাদের 13তে রয়েছে মহীসোপান ও মহিডালের সংযোগ স্থলে গড়ে ওঠা খাড়া
ঢাল যুক্ত খাতকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে সাবমেরিন ক্যানিয়ন। ঠিক আছে? ডুবন্ত, সাবমেরিন কথার মানে ডুবন্ত ক্যানিয়ন। অর্থাৎ তোমাদের ২০ দা কারেক্ট আনসার। দেখো তোমরা যারা একদম তোমরা 3rd সেমিস্টার, এই 3rd সেমিস্টারের যারা পিডিএফ নিতে চাইছো, সম্পূর্ণ এমসিকিউ পিডিএফ তোমরা যারা নেবে, টোটালি তোমরা পেয়ে যাবে কিন্তু ৳১০৫ পেমেন্ট করলেই তোমরা 3rd সেমিস্টারের জন্য টোটাল তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক সাজেশন এমসিকিউ তোমরা পাচ্ছ। সেই সঙ্গে সবথেকে বড় সুবিধা, তোমাদের যত মডেল কোশ্চেন সেট আমি করাবো আর সেগুলো কিন্তু টোটালি আমার দ্বারা, এবং আমি সেগুলো কিন্তু তোমাদের কিন্তু একদম দিয়ে দেবো। দেখো সেগুলো কিন্তু তোমাদের দিয়ে দেবো কোথায় বলো তো? একদম তোমাদের যারা নেবে সেই গ্রুপে কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে। তবে যোগাযোগ করার জন্য তোমরা এই নাম্বারটি ফলো করতে পারো, 7890404016। এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যারা নেবে। তোমরা কিন্তু আমার সাজেশন 100% লাস্ট মিনিট সাজেশন তোমরা পাবে। সেই সঙ্গে তোমরা পাবে কি মডেল কোশ্চেন সেট কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে যারা পিডিএফ নেবে। চলো, রয়েছে তোমাদের 14তে রয়েছে সমুদ্র জলের গড় লবণতার পরিমাণ কত? অবশ্যই 30/1000। ঠিক আছে? এখানে কিন্তু 30% হলে কিন্তু এরকম হতো, আর 30/1000 হলে কিন্তু আরেকটি ডট হবে। ঠিক আছে? অর্থাৎ 1000 তোমরা মিলিগ্রামে কত গ্রাম লবণ রয়েছে? 35 গ্রাম লবণ রয়েছে। অর্থাৎ মানে 30 35,000 পার 1000 লবণ রয়েছে সমুদ্র জলের গড় লবণতা। তার মধ্যে সব থেকে বেশি লবণ রয়েছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, বলতে পারো 77% প্রায়। এরপরে রয়েছে 15তে লোহিত সাগরের জলের লবণতা বেশি হওয়ার কারণ কি? দেখো লোহিত সাগরের লবণতা বলো, ভ্যান হ্রদ বলো, কিংবা রয়েছে আর অন্যান্য যে ভূমধ্য সাগর বলো, যাই বলো না কেন ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের লোহিত সাগরের জলে লবণতার বেশি হওয়ার প্রধান কারণ কিন্তু উচ্চ বাষ্পীভবনের পরিমাণ বেশি, আবদ্ধ আবদ্ধ অর্থাৎ নদীর সঙ্গে যোগাযোগের পরিমাণ খুবই কম বললেই চলে। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 16তে রয়েছে জৈব উৎস থেকে আগত গভীর সমুদ্রের অবক্ষেপকে কি বলা হয়? পিলেজিক। দেখো পেলাজিক না পিলেজিক, পিলে পিলেজিক অবক্ষেপ বা উস। ঠিক আছে? অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 17 বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটির প্রথম ব্যবহার করে কে? অবশ্যই এজি ট্যান্সলে কিন্তু ব্যবহার করে। এটি কিন্তু 1935 সালে কিন্তু ব্যবহার করে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 10% ল এর প্রদান করেন কে? রেমন্ড লিন্ডেম্যান। অর্থাৎ 1942 সালে রেমন্ড লিন্ডেম্যান কিন্তু 10% ল কিন্তু প্রদান করে। এরপরে 19-এ রয়েছে বাস্তুতন্ত্রের উৎপাদক কথার মানে প্রডিউসার। স্তর কোনটি? অবশ্যই স্বভোজী বা অটোট্রফস। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের 20-তে একটি প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ কি? হরিণ। হরিণ হরিণ হতে পারে, এখানে গরু হতে পারে, তারপরে তোমাদের হতে পারে খরগোশ হতে পারে, অর্থাৎ অর্থাৎ উৎপাদককে যারা খাবে, অর্থাৎ গাছপালাকে যারা খাবে তারাই কিন্তু প্রথম শ্রেণীর খাদক। অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, জন জনসংখ্যা জনসংখ্যা বিদ্যার বা ডেমোগ্রাফি বা জনসংখ্যার যে মূল উপাদান, সেই মূল উপাদান কোনটি? দেখো জনসংখ্যা বিদ্যার মূল উপাদান কিন্তু জন্মহারও রয়েছে, আর বার্থ রেট, আর মৃত্যুহার বা রয়েছে ডেথ রেটও রয়েছে, মাইগ্রেশন বা প্রব্রজন রয়েছে। অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে সবগুলোই সঠিক। এরপরে রয়েছে তোমাদের 22-এ কোনো কোনো নির্দিষ্ট ভূখণ্ডে প্রতি বর্গমিটারে বসবাসকারী মোট জনসংখ্যার গড়কে কি বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো জনঘনত্ব কিংবা পপুলেশন ডেনসিটি। অর্থাৎ বলতে পারে কোশ্চেনে কোনো নির্দিষ্ট অঞ্চলে কিংবা নির্দিষ্ট দেশে বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণকে ভাগ করলে যে সংখ্যা বা অনুপাত পাওয়া যায় তাকেই বলা হয় জনঘনত্ব। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 23-এ ভারতের সর্বাপেক্ষা বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে 2021 সালে কিন্তু জনগণনা হয়নি করোনার জন্য। করো করোনার জন্য কিন্তু দেখো জনসংখ্যা গণনা করতে পারেনি, তো সে এখনো কিন্তু হয়নি। তার মানে উত্তর কিন্তু হবে বিহার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24-এ বলা হয়েছে নদীর গতিপথের ধারে সারিবদ্ধভাবে গড়ে ওঠা বসতিকে কি বলা হয়? একটি নদী, যাদের নদীর পাশে বাড়ি আছে তোমরা জানো, এই সারিবদ্ধভাবে বসতি গড়ে ওঠাকে কি বলা হয়? রৈখিক জনবসতি বা লিনিয়ার সেটেলমেন্ট।
এই লিনিয়ার সেটেলমেন্ট নদীর দুপাশে কিংবা কিংবা উপকূলবর্তী অঞ্চলে, দীঘার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু নদীর বাঁধের পাশে কিন্তু এই ধরনের বসতি গড়ে উঠতে পারে, রাস্তার পাশে বসতি গড়ে উঠতে পারে, রেল লাইনের পাশে বসতি গড়ে উঠতে পারে, এই ধরনের রৈখিক জনবসতি বা লিনিয়ার সেটেলমেন্ট। গ্রাম থেকে শহরে মানুষের স্থায়ীভাবে বসবাস করতে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? নগরায়ণ বলা হয়, আরবানাইজেশন। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। 26-এ রয়েছে বৃষ্টির জল সংরক্ষণ বা ধরে রাখার রেইন ওয়াটার হারভেস্টিং ক্ষেত্রে ভারতের অগ্রণী রাজ্য কোনটি? অবশ্যই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য। ঠিক আছে, অর্থাৎ তামিলনাড়ুতে কোনো বাড়ি করতে গেলে দেখো, তুমি যদি কোনো বিল্ডিং করতে চাও, কোনো বিল্ডিং করতে চাইলে কিন্তু আগে তোমাকে কিন্তু আগে তোমার কাজ হবে কিন্তু বাড়িতে, বাড়ির ছাদে জল ধরে রাখার জন্য কিন্তু তোমার জায়গা তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি বাড়ি করতে পারবে। সেই হিসাবে কিন্তু পারমিশন করতে হবে জল ধরে রাখার জন্য। আর 27-এ জল বিভাজকের ব্যবস্থাপনার ওয়াটারশেড ম্যানেজমেন্টের প্রধান উদ্দেশ্য কি? দেখো, এর মধ্যে যা আছে, জল ও মাটির স্থায়ী সংরক্ষণ এবং সঠিক ব্যবহার করা যায়। ঠিক আছে, এগুলো। এরপরে রয়েছে তোমাদের 28-এ রয়েছে, দেখো, ভারতের সব থেকে বেশি আয়তনে ব্যবহৃত জলসেচ পদ্ধতি কোনটি? কূপ ও নলকূপ। সব থেকে বেশি জলসেচ করা হয় ইউপি। মনে থাকবে, ইউপিতে কিন্তু কূপ ও নলকূপের সাহায্যে বেশি জলসেচ করা হয়। কুয়ো কুয়োর সাহায্য কুয়ো কুয়োর সাহায্য কিন্তু উত্তরপ্রদেশে বেশি জলসেচ করা হয়। কিন্তু কিন্তু খালের মাধ্যমে কিন্তু উত্তরপ্রদেশেও বেশি, সব থেকে ভারতের 28টি রাজ্যের মধ্যে সব থেকে বেশি এই কূপ, নলকূপ, খাল বা সেচ খাল উত্তরপ্রদেশ। এরপরে দেখো, তোমাদের প্রথমেই বললাম পুকুরের সাহায্যে বা বৃষ্টির জল তামিলনাড়ু। ভারতের সেরা মানের আকরিক লোহা কোনটি? উত্তর কিন্তু হবে ম্যাগনেটাইট এবং হেমাটাইট। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। 30-এ রয়েছে ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য কোনটি? উড়িষ্যা। উড়িষ্যা বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য। 31-এ রয়েছে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? উত্তর কিন্তু হবে ঝরিয়া। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 32-এ রয়েছে বোম্বে হাই বা মুম্বে বোম্বে হাই কিসের জন্য বিখ্যাত? খনিজ তেল উত্তোলনের জন্য বোম্বে হাই বিখ্যাত। তোমাদের বলে দিচ্ছি, দেখো, উপরে ফলো করো, এখানে ফলো করো। এটি ভারতবর্ষের মানচিত্র। আর মুম্বাই হাই রয়েছে 173 কিলোমিটার আরব সাগরের মধ্যে দক্ষিণ পশ্চিম দিকে গড়ে ওঠা একটি তৈলবাহী জাহাজ। এখান থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হয়। রয়েছে 33-এ রয়েছে ভারতের সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশন কোন ফসলের উৎপাদনের সব থেকে বেশি? উত্তর মানে উত্তর কিন্তু হবে গম। গমকে কেন্দ্র করে কিন্তু ভারতের সবুজ বিপ্লব সংগঠিত হয় 1960-এর দশকে। এরপরে 34-এ রয়েছে, দেখো, একটি নির্দিষ্ট কৃষি জমিতে বছরে মোট শস্য উৎপাদিত জমির ক্ষেত্রফল ও প্রকৃত কৃষি জমির অনুপাতকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে, দেখো, শস্য প্রগাঢ়তা হবে, অর্থাৎ ক্রপিং ইন্টেন্সিটি। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে, দেখো, পরের কোশ্চেন রয়েছে 35-এর লাস্ট কোশ্চেন। ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কিসের সহায়তার সাথে যুক্ত? উত্তর কিন্তু হবে অবশ্যই দুগ্ধ বিপ্লব বা বলা যায় দুগ্ধ বিপ্লব। এই দুগ্ধ বিপ্লবকে হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব বলা হয়। ঠিক আছে, আর এরপরে রয়েছে, দেখো, তোমাদের বা অপারেশন ফ্ল্যাট। তোমরা বলতে পারো অপারেশন ফ্ল্যাট কিন্তু দুগ্ধ উৎপাদনের সঙ্গে কিন্তু যুক্ত। ভার্গিস কুরিয়ানকে দুগ্ধ বিপ্লবে ভারতের ভার্গিস কুরিয়ানকে দুগ্ধ বিপ্লবের জনক বলা হয়। হরিয়ানার কার্নালে দুগ্ধ বিপ্লব সব থেকে শ্রেষ্ঠ স্থান দখল করে রয়েছে। আর বাকি দেখো, তোমাদের কিন্তু উত্তরগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যারা পিডিএফ নেবে তোমরা অবশ্যই এই গ্রুপে পেয়ে যাবে। তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে। যারা পিডিএফ তোমরা পার্সেল করবে বা কিনবে, ঠিক আছে, যারা পেমেন্ট করবে মাত্র 105 টাকা দিয়ে, তোমরা যারা পেমেন্ট করবে 7890404016 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা আমাকে বলবে, আর আমি নাম্বার দিয়ে দেবো, দেখো, 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। ঠিক আছে, এই নাম্বারে পেমেন্ট করলে তোমাদের কিন্তু পুরো হোয়াটসঅ্যাপে 1 থেকে 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। তোমরা আমার যে সাজেশন পিডিএফ রয়েছে 60 পেজের মতো রয়েছে। তো অবশ্যই আর সেই সঙ্গে তোমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার সেটও পেয়ে যাবে এবং বিগত সালের প্রশ্ন উত্তরও তোমরা পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী তোমাদের যে মডেল কোশ্চেন সেট রয়েছে সেকেন্ড, সেটিও আমি তোমাদের এইভাবে ইউটিউবে ভিডিও দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই।